রাষ্ট্র, তারা জঙ্গি গ্রুপ গঠন করেছে। তারা গিয়ে আমেরিকাতে 2001 সালে টুইন টাওয়ারে বোমা মেরেছে, যার ফলে এই তালেবানদের উপরে, মুসলমান জঙ্গিদের উপরে আমেরিকা, ইংল্যান্ড পরাশক্তিগুলো খেপে গিয়েছে। তারা দুটি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা শান্তি চান আপনারা নাকি যুদ্ধ বিদ্রোহ চান? শান্তি চাইতে হলে গণতন্ত্র প্রয়োজন। আর এইসব দলকে চিনে রাখেন। আগামী নির্বাচনে জামাতে ইসলামী 285টা আসনে মনোনয়ন দিয়েছে, একজনও মহিলাকে এমপি হওয়ার সুযোগ দেয় নাই। আমাদের দল থেকে 15 জনকে আমরা মহিলাকে মনোনয়ন দিয়েছি। জামাতে ইসলামীর গঠনতন্ত্রে লেখা আছে কোন মহিলা তাদের সভাপতি হইতে পারবে না। আমাদের সভাপতি তো মহিলা ছিল, বেগম খালেদা জিয়া, 25 বছর ছিল। আমরা মানুষকে তার যোগ্যতা দিয়ে বিচার করি, পুরুষরা মহিলা এটা দেখি না। সুতরাং এই ধরনের অযোগ্য, কোন ধরনের অভিজ্ঞতা বিহীন এইসব লোকের ফাঁকা কথায় বলবেন না যে বেহেশতে পাঠাই দেবে আপনাদেরকে। বেহেশতে এখানে জন্মকর্ম করেন, আল্লাহ রাসূল যেভাবে চলেছে সেইভাবে চলেন, কোরআন হাদিসের কথা মান্য করেন, ইনশাআল্লাহ আমরা সবাই বেহেশতে যাব। জামাতে ইসলামের কাছ থেকে ইসলাম শিখতে হবে না। ইসলামের আদর্শ কি? সততা, দেশপ্রেম, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার জীবন্ত কিংবদন্তি উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন, যার মৃত্যুর পর কিছুই জানবেন রেখে যাননি। এই ধরনের লোকই তো দরকার বাংলাদেশে, যারা চুরি করবে না, 360টা বাড়ি লন্ডনে নিয়ে বানাবে না। অসংখ্য বাড়িঘর আওয়ামী লীগের আছে। আরেকটি কথা, আওয়ামী লীগের অনেক লোক যারা চুরি চামারি করে নাই, যারা ভদ্রলোক, এই রামদার ভয়, ইজ্জতের ভয় আওয়ামী লীগে যোগ দিচ্ছে। এখানে দেশের একজন বড় সন্ত্রাসীকে আওয়ামী লীগ এমপি বানিয়েছিল শেখ হাসিনা, তার আতঙ্কের চোটে অনেক লোক আওয়ামী লীগে যোগ দিচ্ছে। বাইরে 18 মিনিট পর্যন্ত আজান দিবে, এখন করতে আসতো কোন এলাকা? দৌলতনগর পশ্চিম, দৌলতনগর পূর্ব, ওইখানে থাকা মিছিলকারীদেরকে ধন্যবাদ। 18 মিনিট পর্যন্ত আজান হবে, আর একটু পরে আসলে বক্তব্য শোনার চেষ্টা করুন। 50,000 লোক হয়েছে। আমরা আওয়ামী লীগ কারো কোনো অত্যাচার করে নাই, তাদেরকে আমরা আমাদের দলে গ্রহণ করে নিয়েছি, আপনারা তাদেরকে গ্রহণ করে নেবেন। কিন্তু যে মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, রামদাজি কুপিয়েছে, মোটরসাইকেল আজকে মোবাইল রেখে দিয়েছে, মিথ্যা মামলা হয়রানি করেছে, আপনাদের জায়গা জমি দখল করেছে, তাদেরকে বিএনপিতে নেব না। কিন্তু যারা ভালো লোক, বাধ্য হয়েছে, অত্যাচারিত হয়ে যোগ দিয়েছে, তাদেরকে আমরা গ্রহণ করে নেব, আপনারা গ্রহণ করে নেবেন। আরেকটা হল, এই নির্বাচন তো আমার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। আপনারা চেয়ারম্যানের নির্বাচন করার চেষ্টা করবেন না এটার মধ্যে। আমার নির্বাচনটা যাক, আপনারা কে কত বড় নেতা পরীক্ষা দিয়ে জনগণের সামনে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি আমি। বিশ্ব দরবারে আমেরিকার মন্ত্রী, ইংল্যান্ডের মন্ত্রী, ভারতের মন্ত্রী, তাদের সাথে বাহাত করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে। ভালো শিক্ষকের অধীনে পড়েছি, ভালো ছাত্র ছিলাম, কথা বলতেন ভাই। এমন লোকজনকে এমপি বানায় না যারা বিদেশিদের মুখের দিকে তাকায় থাকবে, একটা কথা বুঝবেও না, বলতেও পারবে না। ভাই রাষ্ট্র চালানো তো কঠিন, অফিসের লোকেরা চাঁদাবাজি করে, এই কথা বলা আপনারা ভুলেন না। যে চাঁদাবাজি করবে আমি তো বলেছি কঠিন শাস্তি দেওয়া হবে। আমার দলে কোনো চাঁদাবাজি থাকতে পারবে না। আস্থা রাখেন আমার উপরে, 40 বছর আস্থা রেখেছেন, বিশ্বাস করেন। আমরা যদি ক্ষমতায় যাই, মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেব, মাসে 2,500 টাকা পাবেন হাত খরচের জন্য। কৃষকদেরকে কৃষি কার্ড দেব,
সার, কীটনাশক, বীজ বিনা পয়সায় পাবেন। ইমাম মুয়াজ্জিন যারা কষ্ট করেছেন, মানুষজনকে হেদায়েত করেন, আপনাদেরকে সরকারি তহবিল থেকে বেতন ভাতা দেওয়া হবে। যারা কৃষি ঋণ নিয়েছেন 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মাফ করে দেওয়া হবে। ভার ইনশাল্লাহ আমরা নিলাম। সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা আছেন, হিন্দু ভাই বোনদেরকে নিরাপত্তা বিধান করবেন, আমার অনুরোধ আপনাদের কাছে। ভারতের মুসলমানদের উপর অনেক অত্যাচার অভিযান হয়, আমরা তাদেরকে অনুসরণ করব। আমরা বাংলাদেশকে শান্তি, আমার অধীনে 600 ছাত্র যুদ্ধ করেছে, তার মধ্যে 100 সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছি, কিন্তু সেই স্বপ্নের বাংলাদেশ আগে প্রতিষ্ঠা করতে পারিনি। আজকে আপনাদের সাথে রেখে অনুরোধ করলাম, আপনারা এই দেশেরই সন্তান, এই দেশের জন্য কষ্ট করেছেন, সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমার বিএনপি জিন্দাবাদ। মহিলাদের কাছে একটা অনুরোধ, সকালবেলা 7টার সময় ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে এসে রান্না বান্না গৃহস্থালী কাজ করবেন, তারপর পুরুষরা ভোট কেন্দ্রে থেকে যাবেন এবং ভোটের রেজাল্ট দিয়ে আমাদের কাছে চলে আসবেন। সেখানে আছে নারী পুরুষ যারা নয়, তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের প্রতি আমাদের সহানুভূতি রইল, তাদের ভাগ্য উন্নয়ন ইনশাল্লাহ আমরা শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ খালেদা জিয়া অমর হোক। জায়গা আরে 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 আরে